ভোটের প্রচারে সরগরম বন্দরনগরী চট্টগ্রাম। শহর থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা চলছে প্রার্থীদের বিরামহীন ছুটে চলা। ভোটারদের মন জয় করতে চলছে প্রাণান্তকর চেষ্টা। প্রার্থী আর সমর্থকদের সরব উপস্থিতিতে উৎসবমুখর চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পাহাড়, নদী, সাগরে ঘেরা বন্দরনগরী চট্টগ্রামে বইছে এখন ভোটের হাওয়া। প্রচারের জমজমাট জেলার 16টি আসন। প্রার্থীরা ছুটে চলছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শুধু শহর নয়, গ্রামেও ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী এলাকায় উন্নয়নের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, বলছেন নিজেদের পরিকল্পনা সহ ভবিষ্যৎ উন্নয়নের কথা। বাংলাদেশ বিশ্বের দরবারে একটি কল্যাণ রাষ্ট্র, যেখানে আর কোনো দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, গুম, খুন, হত্যা, নির্যাতন, জুলুম ইত্যাদি আর থাকবে না। যদি হাটাজারি বাইজিদের জনগণের রায় আমার পক্ষে আসে, অবশ্যই যানজট নিরসন সহ, মাদক মুক্ত সমাজ গড়া সহ, এই কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং স্বাস্থ্যসেবা উন্নত করা সহ যাবতীয় যা যা করা দরকার সর্বাত্মক চেষ্টা আমার ইনশাল্লাহ থাকবে। রাঙ্গুনিয়ার মধ্যে মাদকের একটা বড় সমস্যা দেখা যাচ্ছে এবং শিক্ষা এটারও একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। প্রতিটা স্কুল, মাদ্রাসা বলেন, এগুলো সবগুলোকেই নেগলেক্ট করা হয়েছিল গত 17 বছর। চেষ্টা করছি যে রাঙ্গুনিয়াবাসীর সাথে একসাথে কাজ করে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। প্রতিশ্রুতি ছড়াচ্ছেন শহরের প্রার্থীরাও। প্রচারে গুরুত্ব পাচ্ছে মহানগরী এলাকায় যানজট, জলাবদ্ধতা, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন। আগামী দিনের বাংলাদেশের যে স্বপ্ন দেখছে, সেটা তারা মনে করে বিএনপি একমাত্র তাদের সেই আশা প্রত্যাশা পূরণ করতে পারবে। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, তারা তাদের মুক্ত নাগরিক হিসেবে, স্বাধীন নাগরিক হিসেবে তাদের নাগরিক দায়িত্ব পালন। রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা একটি উদ্যোগ নেওয়া দরকার হালিশহর, পাহাড়তলী ওই এলাকায়, এবং যেটাই করব বৃহৎ আকারে করা দরকার, যেন ওই এলাকার অঞ্চলের মানুষগুলো আমাদের এদিকের মেডিকেল কলেজ বা জেনারেল হসপিটালে না আসতে হয়। জেলা রিটার্নিং অফিসার জানিয়েছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হবে। অস্ত্র উদ্ধার আমাদের চলমান আছে এবং এটি চলমান থাকবে, এবং এই অস্ত্র উদ্ধারের এই যে ড্রাইভগুলো, এটার ম্যাগনিটিউড আরও বাড়বে এবং আমরা আরও বেশি কিভাবে যাদের কাছে অস্ত্র আছে তারা তাদের এই সমাজে তারা এইভাবে থাকতে পারবে না এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। 1996 সালে সংসদ নির্বাচনে এই জেলার 16টি আসনের বিএনপি 11টি নির্বাচিত হয়। পঞ্চম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে জয়ী হয় জামাতে ইসলামের প্রার্থী। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।